করব আম পোড়া শরবত। তার জন্য দেখো একটা কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন গ্যাস জেলে এইভাবে আমি ডিরেক্টলি এটার মধ্যে এটা দিয়ে দেব। তো এবারে দেখো এটাকে উল্টে পাল্টে আমি এটাকে পুড়িয়ে নেব। তো দেখো কিভাবে আমটা পুড়ছি। দেখো খুব সুন্দরভাবে পুড়ছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, যেটা আমি তোমাদের এখন বোঝাতে পারবো না। দেখো আমটা পোড়া হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এইবারে এটাকে এইভাবে দেখো ছাড়িয়ে নেব। হালকা হালকা গরম আছে। তো এটাকে আমি এভাবে ছাড়িয়ে নেব। ভেতরটা একদম নরম হয়ে গেছে। খুব সহজেই এটা এইভাবে ছেড়ে যাবে। একটু গরম আছে। তো এটাকে দেখো খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। পরে আমি একটা পাত্রে জল দিয়ে নিয়েছি। তারপরে মিলিয়ে নেব ব্ল্যাক সল্ট। তো এই ব্ল্যাক সল্ট পাউডারটা আমি আমার আন্দাজ মতো মিলিয়ে নেব। তারপরে আমি দেব চাট মশলা। এই চাট মশলাটাও আমি আমার আন্দাজ মতো দিয়ে দেব। তারপরে দেব আমি জিরে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। তারপরে আমি দিয়ে নেব চিনি। এইবারে আমি এই যে এই আমটাকে দিয়ে ভালো করে চটকে মেখে নেব। দেখো এটা খুব সহজেই মাখা হয়ে যাচ্ছে, নরম হয়ে গেছে ভেতরটা। গরম হ্যাঁ, সেই জন্য আমি এইভাবে এটাকে জলে ডুবিয়ে ডুবিয়ে সুন্দরভাবে মেখে নেব। একটুখানি হালকা একটু পোড়ার ইয়েটা দিয়ে দেব, তাতে ভালো লাগবে টেস্টটা। এইভাবে আমি এটাকে মেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমার একদম সুন্দর আম পান্না ঘরের তৈরি, এতটুকু খারাপ নেই। এইভাবে চটকে চটকে মিলিয়ে নেব।
এটা কিন্তু অসাধারণ খেতে। গরমের দুপুরে তোমাদের তেজটা মিশিয়ে দেবে। এবারে এটাকে ভালো করে এইভাবে গুলিয়ে নেব, তারপরে এটাকে ফ্রিজে রেখে দেব। আমি এইভাবে খুলে রেফ্রিজারেট করতে দিয়েছি। বাহ, দারুণ হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। ফাটাফাটি ফাটাফাটি।